আমি ইনশাআল্লাহ আপনাকে ইহকাল পরকাল ক্ষতি এবং ইহকাল পরকালের লাভের কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে একটু শোনার চেষ্টা করবেন। আমরা কোনো মানুষকে কথা বলতে গিয়ে সেই কথা সত্যায়ন যেন হয়, সেই কথা যাতে গ্রহণযোগ্য হয়, এই জন্য আমরা অনেক সময় কসম খাই। অনেক সময় কসম খাই। আমরা এটা কসমকে মানুষকে এটা বোঝাতে চাই যে আমি কথাটা যেটা বলছি এটা সত্য, এটা মিথ্যা না। ছেলে আমাদের কাছে একটা কথা সত্যায়ন করার জন্য সেই কথাটা যেন মানুষের কাছে সত্য হয়, সেই সত্য কথাটা প্রমাণিতর জন্য আমরা মানুষকে বারবার বলি না, একটা কথা বলে ফেলি যে আল্লাহই আল্লাহর কসম করে বলছি, হ্যাঁ এটা ওই রকম। তখন মানুষ বুঝে যে একটা কসম করে কথা বলছে, মানে কথাটার পিছনে নিশ্চয়ই মিথ্যার কোনো গন্ধ নাই, সত্যি কথা যেন কসম করে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন উত্তর সূরায় আমাদের কিছু বলবেন, তার আগে আল্লাহ কসম করছেন। আল্লাহ কসম করছেন, তাহলে কি বলছে হিসাব করেন। আল্লাহ কসম করে আমাদেরকে বুঝাচ্ছেন, আমরা কি বুঝবো না? অবশ্যই আমরা বুঝবো। কোরআনের প্রতি আমাদের সন্দেহ আছে না? সন্দেহ নেই। কোরআন কি আমাদের ধর্মগ্রন্থ না? অবশ্যই আমাদের ধর্মগ্রন্থ। কোরআনের আয়াত কি আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে না? নাই। তবু কেন সেই জিনিসটা তাকিদ করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। কসম করছেন সময়ের। মুফাসসিরিন ইকরাম আইন সদ আস্তরণ থেকে দুইটি জিনিস, একটা হচ্ছে সময় আর একটি হচ্ছে আসরের সালাত, দুইটি জিনিস উল্লেখ করেছেন। সময়টা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সময় এই একটি শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। আল্লাহর সৃষ্টি যতটা মখলুক জীব জন্তুর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি সৃষ্টি, অনেক দেখেন আপনারা পড়বেন ওয়াল ফাজ, আল্লাহ কসম করেছেন। সূর্য চন্দ্র আল্লাহ সৃষ্টি, আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ সেটি কসম করে পরবর্তী মৌসুম যেগুলি রয়েছে যে বলতে চাইছেন সেগুলি আল্লাহ দৃঢ় করেছেন, মজবুত করে, যাতে মানুষ ভাবতে পারে, সেটা যেন হেলাই ধুলাই না করে, কঠোর ভাবে নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন। আল্লাহর জন্য সব কসম করা জায়েজ, কিন্তু মানুষের জন্য সব জিনিসের কসম করা জায়েজ না। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা সামিআ ইবনে উমর, ইবনে উমর শুনলেন, রাজুলান একজন ব্যক্তি, ইয়াহলিফু লাওয়াল কাবা, একজন ব্যক্তি কাবার কসম করে বলছেন। ক্বালা লি ইবনে উমর, ক্বালা লাহু ইবনে উমর, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তিকে যখন বলছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি অন্য কোন জিনিসের নামে কসম করলো, সে ব্যক্তি শিরক করলো। ছেলে মক্কার সেই ব্যক্তি কাবার ঘরের কসম করতে চেয়েছিল, করলো, কসম করলো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল্লাহর নাম ছাড়া, আল্লাহ ছাড়া কাউর নামে কসম করা এটা শিরক, বলা যাবে না। এ থেকে আমাদের একটি শিক্ষা, আমরা কোনোদিন কোনো সময় আপদ বিপদে মানুষকে কোনো জিনিস, কোনো খবর, কোনো জিনিস সত্য প্রমাণ করার জন্য আল্লাহ ছাড়া কারোর নামে কসম যেন আমরা না কাটি।
আমরা বাড়িতে স্বামী স্ত্রী ঝামেলা হলে ছেলের মাথায় মেয়ের মাথায় অমুক কোরআনের কাছে গিয়ে অমুক মসজিদে হাত লাগিয়ে কত রকম করি, সমস্ত জিনিস থেকে আমাদেরকে সরাতে হবে। শুধু আল্লাহই, আল্লাহর কসম ছাড়া বাকি আর মুখ দিয়ে কোনো দ্বিতীয় কসমের জন্য শব্দ ব্যবহার হবে না। আমাদের এক নম্বর শিক্ষা নিতে হবে, এটা যেন আমাদের দ্বারাই না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়েজ, যাকে ইচ্ছা তিনি কসম করেছেন, কোরআনে সেটা উল্লেখ রয়েছে। অত্র অংশে আমাদেরকে আরো জানা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের কসম করেছেন। আমরা সময়কে গালি দিই, 2023 ভালো ছিল, 24 ভালো, 2022 ভালো, 23 ভালো না। খবরদার এই কাজ করেন না, খবরদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইউদিনি ইবনে আদম আমাকে কষ্ট দেয়, ইসিফুদ্দাহর ওয়া নাদাহরু, সময়কে গালি দেয়, আর আমি হচ্ছি সময়। কারণ ওয়াল্লিমুল লাইলা ওয়ান নাহার, রাত দিন আমি পরিবর্তন করি। আর সময়কে গালি দেয়, যে আমাকে কষ্ট দেয়, ইউদিনি ইবনে আদম আমাকে কষ্ট দেয়, গালি দেয়। এই জন্য সময়কে কখনো গালি দেবো না। এই সময় খারাপ, এই সময় খারাপ। সময় ঘড়ি দেখেন, বাপের যুগে, দাদুর যুগে, নানার যুগে, পরদাদুর যুগে যে ঘড়ি ছিল সেই ঘড়ি এখনো আছে। আগেকার যে চন্দ্র সূর্য ছিল সেটা এখনো আছে। দিনগুলি আগেকার যে ছিল শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি শুক্রবার, সেটা এখনো আছে। আগেকার মারা দেখেন, দাদুরা যে যুগ পেয়েছিল, যে সকাল সন্ধ্যা যেমন পেয়েছিল ঠিক সেটাই আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যে দিন রাত পেয়েছিলেন এখনো সেটাই আছে। পূর্বের নবী সালেহগণ যেগুলো পেয়েছিলেন সব সেটাই আছে, আমরাও সেটাই পেয়েছি, কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আমরা হয়েছি, আমরা খারাপ হয়ে গেছি, আর আমরা সবাইকে জানি। খবরদার, সময়কে গালি দিয়েন না। সময়কে গালি তো মানে আল্লাহকে কষ্ট দিচ্ছেন আপনি। সময় আপনি কিছু করতে পারেননি, এটা আপনার আমার কামালিয়ত নয়। আমি কামালিয়ত কিছু করতে পারিনি। যদি আমি সময়কে কাজে লাগাতে পারতাম, আমি কামাল হতাম, আমি সফল হতাম। আমি পারিনি, এই জন্য সময়কে কেউ গালি দিবেন না, খবরদার। 2 নম্বর শিক্ষা, সময়কে গালি দিবেন না। সময় আপনার আমার হাত থেকে চলে গেলে সেটা কখনো আসবে না। আর এই সময়টি আপনার আমার শরীরে লেগে রয়েছে। 2টি সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কবরে যখন আমাদেরকে তোলা হবে। আল্লাহ 2টি আমাদের সময় সম্পর্কে জিজ্ঞেস করবেন। একটা যৌবনকালের সময়, আর একটা সারা বয়স যে পেয়েছিলাম ওই সময়টা তুমি কোথায় লাগিয়েছো বলো। যৌবনকাল যে সময় পেয়েছো কোথায় ব্যয় করেছো, আল্লাহ প্রশ্ন করবেন। আমরা প্রস্তুত থাকবো ভাই। সময়টা যৌবনকাল কার পিছনে দিয়েছি? হারাম ইনকাম, নারীর পিছনে, রক্তের তেজ কেউ পিছনে দিয়েছি। প্রস্তুত থাকতে হবে। এই দেহুর সঙ্গে প্রশ্ন হবে 2টি সময় সম্পর্কে। একটা যৌবনকালের সময় আলাদা করে প্রশ্ন হবে। দ্বিতীয় হচ্ছে সারা জীবন মায়ের কোল থেকে আমি যে নাবালিক, সাবালিক থেকে নাবালিক হয়েছি, বয়সপ্রাপ্ত হয়েছি, কবরের কোল পর্যন্ত যেটি সময় পেয়েছি, অমর পেয়েছি, বয়স পেয়েছি, টোটাল বয়সটা একটা সময়। ওই সময়টা একটা প্রশ্ন, আর যৌবনকালের একটা সময় আলাদা প্রশ্ন। 2টি আলাদা আলাদা সময় সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকাল আর সারা বয়স। সময় কাজে লাগায়, সময় কাজে লাগাতে হবে। আমাদের সময় কাজে লাগানো হয় না, কারণ আলাইকা বিনাফসিল আম্মা খাসা। আমরা নিজেদের চিন্তা করি না, মানুষের সময় জন্য আমরা চিন্তা করি। মানুষের চিন্তা করে আমরা সময় নষ্ট করি, নিজে চিন্তা করে না। আমাদেরকে ভাবতে হবে, আমরা যেন নিজেদের চিন্তা করতে পারি। এই জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে। কিয়ামত যেদিন সংগঠিত হবে
দুইটি সময় সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আপনাকে আমাকে। যৌবনকালের সময়, সারা বয়সের সময়। প্রস্তুত থাকেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমি বলছি বলে আমাকে থাকতে হবে না, এটা মানা না। আমরা কি করছি আল্লাহকে জবাব দিতে হবে। তাহলে এই আশ্রম থেকে হচ্ছে সময়, এই জন্য সময়ের গুরুত্ব দিতে হবে। সময় হাত থেকে চলে গেলে আর আসবে না। এই 24টা ঘন্টা আমরা কাটাই কি হবে? 3-8-24, একটা হাত চলে যায় আমাদের মাস ইনকাম করার জন্য। 24 ঘন্টার সময় 8 ঘন্টা আমাদের ইনকাম করার জন্য চলে যায়। আর একটি 8 ঘন্টা আমাদের ঘুমানোর জন্য, আরাম করার জন্য 8টি ঘন্টা চলে যায়। বাকি থাকার 8টি ঘন্টা, 8 দুগুণে 16 ঘন্টা পার কি করতে গিয়ে, ঘুমাতে গিয়ে, ইনকাম করতে গিয়ে 16 ঘন্টা সময় আমাদের পার। বাকি থাকছে 8টি ঘন্টা। 8টি ঘন্টায় যারা নামাজি, তারা খুব ভালোভাবে যদি সালাত আদায় করে, তাআদিলার কারণের সঙ্গে যদি সালাত আদায় করে, এরা খুব বেশি হলে 3টি ঘন্টা আমি ধরলাম, বাকি থাকে 5টি ঘন্টা। ওই 5টি ঘন্টায় আমি যদি দেখি আমার হাজাত পূরণ করার জন্য চলে যায়, খাওয়া দাওয়ার জন্য কয়েকটি ঘন্টা যায়। যদি আমি পোশাক পায়খানা বাথরুম ধরি, 24 ঘন্টায় আমার যদি 1টি ঘন্টা আমি ধরি, 2-5 মিনিট 10 মিনিট 15 মিনিট করে আমার বাকি থাকে 4টি ঘন্টা। 4টি ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া যদি আমি ধরি, 24 ঘন্টার মধ্যে 3 থেকে 5 বার আমাদের যে খাওয়া দাওয়ার অতি ভক্তি, 5 বার ওখানে আমরা খাই, খুব বেশি হলে 5 বার, নচে 3 বার যদি আমরা খাই, সম্পূর্ণ যদি টাইম ধরি, তাও না হলে আমি 1 ঘন্টা ধরলাম। বাকি থাকছে এখন আমাদের 3 ঘন্টা। ওই 3 ঘন্টা আমরা কোথায় দিই বলতে পারবেন? আজকের দিন না হলে বলবেন থানার পাড়া দারুল হাদিস ইসলামী মাদ্রাসা, আমরা সেখানে ঘন্টার ঘন্টা দিয়েছি। 24টা ঘন্টা। কোন তারিখ? সেই 19 তারিখ নভেম্বরের 2024-এর। সেই দিনটি 24 ঘন্টা ছিল। আমরা সেখানে থানার পাড়া মজলিসে বসে সেখানে আমরা 5 ঘন্টা দিয়েছি। এটা বলতে পারবেন। বাকি দিনের 3 থেকে 4 ঘন্টা, 8টি ঘন্টার আমরা হিসাব দিতে পারবো না। এই সময় আমাদের কিভাবে অতিবাহিত হয়ে যায়। সব থেকে আমাদের সময় পাস করার এই একটি জিনিস, তার নাম হচ্ছে মোবাইল। আমরা ঘন্টার ঘন্টা মোবাইলে সময় পাস করি, কিন্তু যে আল্লাহ আমাদের হিদায়াতের জন্য, আমাদের কল্যাণের জন্য কোরআনে বানিয়ে দিয়েছে, একে আমরা সময় দিই না। আমরা একে ভালোবাসি, আমরা এর জন্য রক্ত দিতে রাজি আছি, আমরা এর জন্য প্রাণ দিতে রাজি আছি, আমরা এর জন্য জিহাদ করতে রাজি আছি। কিন্তু দুঃখ বলবি সাহেব, একে আমরা পড়তে গিয়ে সময় দিতে পারবো না, একে পড়তে পারবো না, একে বুঝতে পারবো না, একে বুঝার সময় নেই, ওকে পড়ার সময় নেই, এর আন্দোলন করার সময় আছে, একে দিলেতে প্রতিষ্ঠিত করার সময় নেই, পড়ার সময় নেই, তাদের সময় নেই, কিচ্ছু আমাদের সময় নেই। আমরা মুসলিম। চায়ের দোকানে সময় আছে, গল্প করার সময় আছে, আড্ডা মারার সময় আছে, গীবত করার সময় আছে। আমাদের দেখা যাচ্ছে মাঠে ঘাটে আড্ডা মারার সময় আছে, মোবাইলের পেছনে সময় আছে। আল্লাহর কালাম, এই কালামকে অধ্যয়ন করার জন্য, বুঝার জন্য, পড়ার জন্য আমাদের কাছে কিন্তু সময় নাই। সময় কোথায় দিলাম? হিসাব করেন। একবার হিসাব করবেন ঘুমানোর আগে, এই 24টা ঘন্টা যে আল্লাহ সময় দিয়েছেন, এই সময়টা কি করবেন? এই জন্যে আরবিতে বলা হয় আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাবি, সময় সোনার থেকে বেশি দাম। আপনার গলার মালা হারিয়ে গেছে আপনার স্ত্রীর, আবার তুলতে পারবেন, কিন্তু সেই দিনটা আপনি আজকে হারিয়ে দিলেন, ফজর থেকে নিয়ে আজকে এখন আপনি ঘুমাতে যায়নি, বিছানা ছেড়ে আছি আমরা, সে বিছানা আবার গ্রহণ করব। এই যে সময়টা আজকে পার করে দিলাম, আজকের এই সময়টা কিন্তু আর পাবেন না। আজকে যে একটা মালা হারিয়ে দিত আমার স্ত্রীর, আমার মেয়ের, আমার বাড়ির কাউরে, ওটা আমি 2-10 দিন বা 2-15 দিন বা 2-3 মাস পরে হোক আমি ইনকাম করে কিনে নিতে পারতাম, কিন্তু আজকে যে সময়টা পার হয়ে গেল, এই সময়টা কিন্তু আর আসবে না। না,
আজকের সময় গেনার সেই ব্যক্তি যে ফজরের সালাত আদায় করেছে, আপনার জিম্মায় তাকে বুঝিয়েছেন, জোহরের সালাত জামাতের সঙ্গে আদায় করেছে, ঈশা আসরের সালাত জামাতের সঙ্গে আদায় করেছে, মাগরিবের সালাত জামাতের সঙ্গে আদায় করেছে, ফজর ঈশার সালাত জামাতের সঙ্গে আদায় করেছে, বিছানা গ্রহণ করবে, কোন লোকের গীবত করতে পারেনি, কোন লোকের সঙ্গে শত্রুতা করতে পারেনি, হিংসা বিদ্বেষ রাখতে পারেনি, সেই ব্যক্তি গেনার হবে যে ব্যক্তি আজকে তার দ্বারা নেকির কাজ বেশি হয়েছে। নচেত আমি সেই ব্যক্তির তুলনায় বেশি গেনার আমি হতে পারবো না। এই দিন কিন্তু আমার কাছে আর আসবে না। আসতে পারে আজকের দিনটা, মঙ্গলবার আসতে পারে, আজকের এই ঘড়িটা আসতে পারে, কিন্তু এই সময়টা আর আসবে না। যে তারিখ নভেম্বরের 19 তারিখ 2024, এই তারিখের এই সংখ্যাটা আসবে, কিন্তু এই 24 আর কোনোদিন আসবে না। এটা হচ্ছে সময়। সময়কে আমরা গনিমত ভাবি না, সময়কে আমরা গনিমত ভাবি না। তো সময়ের অনেক কথা বললাম, যে একটি শব্দ আল্লাহ পছন্দ করেছেন সময়। দ্বিতীয় যে শব্দ সেটি হচ্ছে কি, সেটি যে আইন আসর, মানে আসরের সালাত। বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি আসরের সালাত জেনে বুঝে ছেড়ে দিল, পড়লো না, ওই দিনের আগের আসরের সালাত পড়লো না, কাজাও করলো না, সে ব্যক্তি ছেড়ে দিল, আসরের সালাত পড়বো না, এবং তার জন্য যে ক্ষমা হয়ে চাইল না, আর পড়লোই না, সেদিন থেকে তার পূর্বেকার যত নেকি সব শেষ। এই জন্য হাদিসে রয়েছে, মান সাল্লা বারদাতাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঠান্ডার সময় দুইটি সালাতের পাবন্দি করবে, ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত পাবে। মানে আসরের সালাত, ফজরের সালাত, এই দুইটি সালাতের পাবন্দি যদি আমার আপনার থাকে, আমরা জান্নাত পাবো। কি বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ওয়াল আসর, ওই শব্দদের আসরের সালাতকে বুঝিয়েছেন। এই জন্য আসরের সালাত আপনি আমি ভালো করে আদায় করার চেষ্টা করব। রমজান মাস সারা বছর কাজ করে, রমজান মাসে সিয়ামটা পালন করে সারা বছর আর নেকি কিছু করে না। আচ্ছা বলেন তো, ঈদের দিন জোহরের সালাতটা পড়লো, তারপর আসর থেকে তার গায়েব, আর সে বেনামাজে আর নামাজ পড়ে না, রমজানে খুবই ইবাদত করে, তাহলে বলেন এই হাদিসটা যদি সত্য হয়, তাহলে শুধু রমজান মাসে রোজা রাখে আর বাকি তার নামাজ নাই, তাহলে সেই আমল কি টিকবে? টিকবে না, অসম্ভব, টিকবে না। যদি টিকতো তাহলে হাদিস মিথ্যা হয়ে যেত, যেহেতু ও তো সালাত আদায় করে না। এই জন্য যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের কথা আমি আসছি বলবো। যেটা বলছিলাম, আসরের সালাত খুব গুরুত্ব সহকারে আসরের সালাত আদায় করবেন। কারণ আসরের সালাতের পিছনে আমাদের একটি কারণ যুক্ত আছে, সেটির নাম হচ্ছে কি জানেন? কাইলুল্লাহ। আমরা দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম নেই, আর খাওয়া দাওয়ার পরে পেট ভারী হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে, তখন আসরের সালাত ছুটে যাওয়া সম্ভব হয়। ফজরের সালাত অনুরূপ, রাত্রে প্রথম রাত্রে যাদের টেনশন, টাকা পয়সা, এই সেই, ঘুম আসতে চায় না, যে ফজরের আগে কিছুক্ষণ আগে দেখা যায় 2-3 ঘন্টা আগে খুব পাকা ঘুম লেগে যায়, ফজরের সালাতটা ছুটে যায়। এই দুইটি সালাত কিন্তু খুব ঠান্ডার সময় আর খুব গুরুত্বপূর্ণ সময়। এই সালাত কখনো যেন কাজা না হয়, চিন্তা করবেন। এবার আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন কসমের শব্দটি এতক্ষণ ধরে আলোচনা করলাম, এবার আসি কি বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আমরা কি ভালো রয়েছে? ক্ষতির মধ্যে আমরা রয়েছি। ক্ষতি মানে কি? খাসিনুলা খুসরুন। এই ক্ষতি থেকে যেমন কোরআনের সূরা জুমার একটা আয়াত পড়লে বুঝতে পারা যায়, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তুমি নবী, তোমার পূর্বে বহু নবী রাসূলগণ এসেছিলেন, তাদেরকে ওহী প্রত্যাদেশ করা হয়েছে কি এই শিরকের ব্যাপারে। তুমিও যদি শিরক করো
তবে তোমার পূর্বেরকার আমলগুলি সব নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মানে আমল যখন ভালো আমলগুলি নষ্ট হয়ে যায় তখন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়। এই ক্ষতি মানে হচ্ছে জাহান্নামের ক্ষতি। এই ক্ষতি থেকে আমরা বাঁচবো কি করে, আমার এটা হচ্ছে আলোচ্য বিষয়। ক্ষতি তো আছে, দুনিয়াতে তো এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস বলছেন ফিতনা সম্পর্কে, ঘন অন্ধকার ফিতনা চতুর্দিকে ছেয়ে যাবে। মানে খারাপের খারাপ, ভালো কিছু পাবো না, ভালো কিছু আমরা পাবো না, খালি খারাপ। দুনিয়াতে চলতে গেলে এই যে আপনার ঘুষের সঙ্গে লিপ্ত হচ্ছে, সুদের সঙ্গে লিপ্ত হচ্ছে, জিনার সঙ্গে লিপ্ত হচ্ছে, ব্যভিচার, আর এইদিকে আমার আপনার চুরি, এইদিকে আপনার ছিনতাই ইত্যাদি হারাম জিনিস চতুর্দিকে ছেয়ে গেছে। এইসব জিনিস থেকে আমাদেরকে লড়তে হবে, কারণ এগুলি আমাদের ক্ষতি বহন করবে। এই ক্ষতি থেকে আমরা পরিত্রাণ পেতে হবে আমাদেরকে। কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান, ঘন অন্ধকারে নেই, চতুর্দিকে ফিতনা ছেয়ে যাবে। তখন তোমরা কি করবে? সেই ফিতনা থেকে বেঁচে ওঠা তার জন্য বেশি বেশি নেকির কাজের দিকে অগ্রসর হও, নেকি কাজের দিকে অগ্রসর হও। কারণ এমন ফিতনা, মানুষ এমন খারাপ পরিবেশে থাকবে যার কারণে একটা মানুষ ভালোভাবে যদি সালাত আদায় করে ফজরে, সকালে সে মুমিন হবে, সারা দিনে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদি এমন জিনিসের সঙ্গে তার সম্পর্ক করবে। ফিহা, সেই দিন ওয়ায়ুমসি কাফিরান, সকালে যা হলো হলো, সন্ধ্যায় কর্ম করার কারণে সারা দিনে সে সন্ধ্যায় সে কাফের উপর রূপান্তরিত হয়ে যাবে। মানে ইসলামকে সে অস্বীকার করে ফেলবে, সে নিজে টের পাবে না। আবার যদি সন্ধ্যায় ভালো হয়ে যায়, সারা রাত্রি এমন খারাপ জিনিস তার সঙ্গে লেগে যাবে, সে করবে, তার দ্বারাই সংঘটিত হবে, সকালে প্রভাত করবে, সে কিন্তু কাফের অবস্থায়। দুনিয়া উদ্দেশ্য এটাই, দুনিয়াকে আমরা ঢাল, দিনকে ঢাল বানাবো আর দুনিয়া কামানোর চেষ্টা করবো। খালি মানুষকে বুঝাবো, হ্যাঁ আমি ঠিক আছি, ঠিক আছি, আমি আল্লাহকে ভয় করি, আমি নবীকে মানি। আর যত আল্লাহর বিরুদ্ধে কাজ করা যায়, হারাম থেকে নিয়ে, এই থেকে নিয়ে, সেই থেকে নিয়ে, সব গোপনে গোপনে করবো। আর অপর অপর বলবো আল্লাহকে বিশ্বাস করি, নবীকে মানি, নবীকে মানি, নবীর হাদিসকে পায়ে পিষ্ট করবো, ঠিক আছে, আল্লাহর বিধানকে পায়ে তলিয়ে দেবো, ঠিক আছে, মুখে খালি বলবো আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আর ভিতরে সব আল্লাহর বিধানে উল্টো কাজ করবো। মুখ দিক দিয়ে, মুখের দিক দিয়ে, জবানের দিক দিয়ে মানুষকে বুঝাবো, হ্যাঁ আমি দিনদার ভালো আছি, আর ভিতর আমার সব শেষ। এইসব লোক, সে একবার যদি মুমিন হয় আর একবেলা কাফের হয়ে যাবে, আর একবার যদি মুমিন হয় আর একবেলা কাফের হয়ে যাবে। এরা বাহ্যিক, ওদেরকে মানুষ ভাবে খুবই ভালো মানুষ, দেখেই বুঝতে পারবেন না সেটা কেমন চোখ খারাপ, যেটা এখন আমাদের কাছে এসেছে। এই জন্য বলে সুদ থেকে বাঁচা খুবই কঠিন, অনেক লোক বাঁচছে। জিনা থেকে বাঁচা খুব কঠিন, অনেক লোক বাঁচছে। আপনি বাঁচতে পারেন না, এটা আপনার আমার ত্রুটি, এটা আপনার আমার ত্রুটি। দুনিয়াতে অন্যায় থাকবে না, মানে থাকবে তো, আমাকে সেই দিকে তো বেরিয়ে যেতে হবে। আমি যেটা যদি না হয় ছেলে ফেরেশতা হতো, খালি নেকির কাজই করতাম। আমরা তো মানুষ, লড়াই করতে আমাকে। আমি তো এসেছি কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। জান্নাতের ঘর থেকে আমরা এসেছি। আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম যে ঘরে ছিলেন, সেই ঘর থেকে এসেছেন, আমরা আবার যাবো। সেই ঘর যাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন দরকার হয়েছে। আর একটা সামনে একটা মসজিদ, এই মসজিদ যাওয়ার জন্য আমার শরীরে আমার যে ভালো পাঞ্জাবি পরে আছি, পাঞ্জাবিটা পরে আছি, পরার পরে
আমার বাচ্চা ছেলেকে কোলে নিয়েছি, কোলে নেওয়ার পরে দেখা যাচ্ছে বাচ্চা ছেলে পায়খানা ফেলে দিয়েছে, এটা আমার জ্ঞান হয়েছে যে এই পোশাক পরে আমার মসজিদে ঢোকা যাবে না, মসজিদে ঢোকা যাবে না, তারপরে পোশাক চেঞ্জ করছি, এটা মসজিদে যাওয়ার জন্য এতটুকু যদি আপনার আমার জ্ঞান থাকে, পবিত্র হয়ে পবিত্র পোশাকে মসজিদ যেতে হবে। আমি আপনি এই শরীরটাকে নিয়ে জান্নাতে যাব, আর অপবিত্র নাজাস গালে কি করে নিয়ে আমি সঙ্গে জান্নাতে যেতে পারি? মাথায় ঢুকে না বাবা, আমরা মাথায় আমার আসে না। সুদ ঘুষে ভর্তি, হারামে ভর্তি, জমি চুরিতে ভর্তি, শত্রুতে ভর্তি, সমাজ অন্তর্ভর্তি, হিংসায় অন্তর্ভর্তি, নেতাকে অন্তর গিজগিজ করছে, অপবিত্র শরীর। আর জান্নাত এমনিতে ঢুকে যাব? মসজিদ ঢুকা হয় না? একটু ময়লা লেগে থাকলে মসজিদ আমি ঢুকিনি, আমার সে গম্য রয়েছে, বোধ শক্তি রয়েছে, মসজিদ ঢুকি না। পবিত্র যদি পোশাক না হয়, আর পবিত্র জান্নাতে যাব, এতগুলি আবর্জনা নিয়ে যাব, পরিষ্কার হতে হবে না? অবশ্যই হতে হবে। এই পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। ক্ষতি থেকে বাঁচার উপায় কি? চারটি, শুনেন, চারটি সাবজেক্ট ক্ষতি থেকে বাঁচা। এই জন্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি সূরা সম্পর্কে কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন, মানুষের নাজাত পাওয়ার জন্যে, পরিত্রাণ পাওয়ার জন্যে এই সূরাটি মানুষের জন্য যথেষ্ট ছিল। এই সূরাটি যদি ভালো করে বুঝতো, অধ্যয়ন করত, আমল করত, জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য, বাঁচার জন্য এই সূরাটি মানুষের জন্য যথেষ্ট ছিল যদি বুঝতো মানুষ। চারটিখানি জিনিস, সেই ক্ষতি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এক নম্বর উপায় কি? নম্বর এক, ইল্লাল্লাযীনা আমানু। দুই, ওয়া আমিলুস সালিহাত। তিন, ওয়া তাওয়াসাউ বিল হক। চার, ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা সকলেই জানি চারটে সাবজেক্ট, চারটি বিষয়। আমরা এখানে ম্যাক্সিমাম সবাই স্কুল সম্পর্কে আমাদের জ্ঞান আছে, আমাদের ছেলেকে স্কুলে দিই, স্কুলে একটা নির্দিষ্ট সাবজেক্ট থাকে, পাঁচ, যদি প্রত্যেকটা সাবজেক্টে 5 নাম্বার তুলতে পারে তবে একটি ক্লাস থেকে আর একটা ক্লাস সে অতিক্রম করতে পারে। 5-এ পড়ছে, 5-এ ধরেন এখন তো পাস ফেল নাই, এই যে পাস ফেল নাই, কিছুদিন পরে মাধ্যমিকে হবে না, আল্লাহু আ'লাম। মাধ্যমিকে আপনাদের একটা গ্রামের ছেলে খুব লন্ডনে পড়াশোনা করেছে, মানুষ হয়েছে, ইংলিশ ভালো বলতে পারে, এখানে এসে আপনাদের থানার পাড়া যেখানে একটা হাই স্কুল বলেন, হাই মাদ্রাসায় বলেন, মাধ্যমিকে বসেছে, ইংলিশ খুব ভালো লিখতে পারে, ইংলিশ কিন্তু প্রশ্ন বুঝতে পারেনি, ইংলিশে সে ব্যক্তি ফেল করেছে ওই ছাত্রটি, অথচ ইংলিশে অনার্গল কথা বলতে পারে। বাকি সাবজেক্টগুলি 5 নম্বর তুলেছে, ইংলিশটা ব্যাক করেছে, পেয়েছে। বলেন তো ওই ছেলেটা ইংলিশে কথা বলতে পারে বলে সে পাস করতে পারবে? পারবে না। তাকে পাস সার্টিফিকেট দিবে? শিক্ষামন্ত্রী দিবে না, একটা সাবজেক্টে সে ফেল করেছে। ধরে বাঙালি ছেলে বাংলা ভালো বলতে পারে, বাংলায় ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এখন মনে হয় একটাই পেপার হয়েছে, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 2টি পেপার ছিল। তো বাংলা বলতে পারে কিন্তু বাংলায় সে লিখতে পারেনি, 5 নাম্বার পেয়েছে শর্ট মার্কের প্রশ্নের উত্তর দিয়ে, আর বাকি সাবজেক্টগুলিতে সে 40 করে নাম্বার তুলেছে। বলেন বাঙালি ছেলে বাংলা ভাষায় কথা বলতে পারে বলে শিক্ষামন্ত্রী ওর হাতে তুলে বাংলা সাবজেক্টে নাম্বার বসিয়ে দিয়ে ওই ছেলে কি পাস করবে? ভাই পাস করবে না। যদি পাস না করে কি সে ছেলেটা ফেল। আমি আপনাদেরকে 4টি বিষয় বলেছি, এই 4টি বিষয় আপনাকে পাস ফার্স্ট হতে বলছি না, ওই 4টি বিষয় আপনাকে 5 নাম্বার তুলতে হবে। কমসে কম আপনি যেন পাস করতে পারেন, আল্লাহর নিকটে গিয়ে, হিসাবের ময়দানে গিয়ে আল্লাহকে যেন বুঝাতে পারেন আমি ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি যে বিষয় রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান, 2 ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল, 3 সত্যের উপদেশ দেওয়া, সত্যের দিকে নিজেকে অটুট রাখা, অবিচল রাখা, অথবা
সবর এবং ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণের মানুষকে পরামর্শ দেওয়া, এই 4টি সাবজেক্টে যদি আমার আপনার 5 নাম্বার থাকে, ইনশাআল্লাহ আমি আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবো। এবার আসে 4টি সাবজেক্ট কি, একটা করে। নাম্বার 1 ঈমান, যেটা আমাদের দিল অন্তরের সঙ্গে সম্পর্ক, এটা বাহ্যিক জিনিস না। আমাদের শরীরে একটা হৃৎপিণ্ড রয়েছে, ওটা যতক্ষণ দপদপ করে না ততক্ষণ আমরা আছি, ওটা শেষ, শেষ। আরেকটা পৃথিবীর কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, এর মেন হচ্ছে হৃৎপিণ্ড, সেটাই হচ্ছে ঈমান, তাওহীদ। তাওহীদ যতদিন আছে এই দুনিয়ার হৃৎপিণ্ড আছে। আমাদের শরীরের হৃৎপিণ্ড শেষ, আমরাও শেষ, এই দুনিয়া শেষ। এই তাওহীদ দুনিয়া হৃৎপিণ্ড হচ্ছে তাওহীদ। এই দুনিয়াতে যতদিন এই তাওহীদ থাকবে, ঈমান থাকবে, ততদিন এই দুনিয়া থাকবে। আর যেদিন এই দুনিয়ার হৃৎপিণ্ড থেকে তাওহীদ মুছে যাবে, এই দুনিয়ার মানচিত্র থেকে তাওহীদ চলে যাবে, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, সেদিন এই দুনিয়া মৃত্যুবরণ হবে, ধ্বংস হবে, সেদিনের দুনিয়াও শেষ। সেটা হচ্ছে 1 নম্বর সাবজেক্ট, সেটা হচ্ছে ঈমান। ঈমান বোঝার জন্য আপনাকে বিপরীতমুখী শব্দ বুঝতে হবে, সেটা হচ্ছে কুফর। কুফর মানে হচ্ছে অস্বীকার করা, অগ্রহণ করা, গ্রহণ না করা, ইনকার করা। এর বিপরীত শব্দ হচ্ছে আমাদের ঈমান। ঈমান মানে হচ্ছে বিশ্বাস করে গ্রহণ করা। করতে পেরেছি? ঈমান মানে কি? আমরা ভাবি ঈমান মানে হ্যাঁ বিশ্বাস, লাইটের সুইচ দিলে কারেন্টটা অফ হয়, অন হয়ে যায়, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করে কি আমার না, সেই বিশ্বাস না। একজন ব্যক্তি আপনার ঘটনা শুনেছেন, মালিকের বাড়িতে কাজ করছে, মালিকের বাড়িতে কাজ করছে, মালিকের আনুগত্য করছে, মালিক যা বলছে তাই শুনছে। নবীর কাছে মেসেজ পেয়ে, নবীর কথা শ্রবণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, সঙ্গে সঙ্গে মালিকের সঙ্গে তার বিরূপ হয়ে গেল, অবাক হয়ে গেল, আর কথা নাই। ব্যক্তিটিকে জানেন? বিলাল বিন রাওহা। এতক্ষণ মালিকের মধ্যে ছিলেন, মালিকের গোলাম হয়েছিলেন, যা বলছে তাই শুনছে। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মালিক বলছে, বিলাল যেদিন গ্রহণ করেছিস, যে আল্লাহকে বিশ্বাস করেছিস, এই বিশ্বাস থেকে ফিরে আয়, সরে আয়। বিলাল বলছেন, না আমি সরে আসতে পারবো না, তোকে এই শাস্তি দিতে দেওয়া হবে, সরে আয়। না আমি সরবো না। অবশ্যই শাস্তিও দেওয়া হলো তাকে, কিন্তু বিলাল সরল না। এটা বিশ্বাস আল্লাহর প্রতি। কয়েক মিনিটে দিলেন নাই। বিপরীতমুখী বিশ্বাস এমন জিনিস, আমাদের কেমন বিশ্বাস, কেমন বিশ্বাস। এই জন্য সালাফগণ উল্লেখ করেছেন, ঈমান কি জিনিস? ইকরার, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। সেটা অন্তরে স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, আমলে রূপান্তরিত করতে হবে। কে? একক আল্লাহর জন্য, একক সত্তার জন্য। যে পৃথিবীতে এক সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ। অন্তরে যেমন স্বীকৃতি দিবেন, মুখে উচ্চারণ করবেন, কর্মে সেটা রূপান্তরিত করবেন। খুব ছোট্ট করে আমরা সেটা মানুষকে বলি। যেমন আমরা ধরুন জানি 5 ওয়াক্ত সালাত ফরজ। আচ্ছা, সালাত ফরজ, এটা বিশ্বাস করা মানে কি সালাত আদায় হয় গো? আদায় হয়? আমি জানি না 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা বিশ্বাস করা মানে কি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি? করি না। এটা অন্তরে আমি তাসদীক দিই, এটা অন্তরে আমার স্বীকৃতি দিই 5 ওয়াক্ত সালাত ফরজ। সালাত আমি দাঁড়িয়ে গেছি, আমি বিশ্বাস করি 5 ওয়াক্ত সালাত ফরজ। আমাকে কি আল্লাহু আকবার বলে জিহ্বা দ্বারাই আমাকে তাকবীর তাহরিমা থেকে দোয়া না পড়লে কোনোদিন কি আমার সালাত হবে? হবে না। আচ্ছা, আমি যদি বিশ্বাস করলাম, সালাতের সব দোয়াগুলি মুখস্থ করলাম, আমি আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে কিয়াম যেমন করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে থাকে, রুকু যেভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি
থাকে, সিজদায় যেভাবে থাকে, তাশাহুদে যেভাবে থাকে, শেষ বৈঠকে যেভাবে থাকে, ওইভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি সেই কর্ম নবীর ইত্তিবা যদি না করে, আমার কি সালাত হবে? সালাত হবে না। তা ঠিক আমি যেমন আল্লাহকে বিশ্বাস করি, আমার যেমন সালাতকে বিশ্বাস করে, সালাত ফরজ এটা বিশ্বাস করে যেমন সালাত আদায় হয় না, শুধু আল্লাহকে বিশ্বাস করে এটা কখনো মুমিনের খাতায় নাম লেখানো যায় না। যদি আল্লাহর বিধানকে আমরা গ্রহণ করতে না পারি, স্বীকৃতি দিতে নয়, গ্রহণ করতে না পারে, আল্লাহকে মেনে না নিতে পারে, আমলে মানতে হবে আল্লাহকে। এটা হচ্ছে ঈমান। এটা যে হৃৎপিণ্ড দেশের পৃথিবীর ঈমান নেই, তাওহীদ নাই, ঈমান নেই, দুনিয়া শেষ, দারহাম বারহাম হয়ে যাবে। নাই, যেমন আমাদের শরীরে হৃৎপিণ্ড, এই সম্পদ চারটিখানি জিনিস না। কেন? এই জন্য শুনেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন কেন ঈমান কি, ঈমান কেন আমরা নিয়ে আসবো, কারণ কি? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। ঈমান যদি আমরা নিয়ে আসতে পারি, ঈমানটাকে যদি নষ্ট করা কোনো ধরনের শিরকের সঙ্গে জড়িত না হয়, কোন ধরনের এমন কুসংস্কার যেগুলি ঈমানকে নষ্ট করে দেবে, সেসবগুলি যদি আমার সঙ্গে সংগঠিত না হয়, আর আমার যদি ঈমান যদি থাকে, আমি অন্তরে স্বীকৃতি সহ, মুখে উচ্চারণ সহ, আমি কর্মে যদি রূপান্তরিত দিতে পারি, ঈমানের দ্বারায় আল্লাহকে গ্রহণ করতে পারি, তবে সেই ঈমানের হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে আল্লাহ আমার আপনার জন্য নিরাপত্তার দায়িত্ব নিবে, এবং ওই ঈমানদারি হওয়ার জন্যে আল্লাহ আমাকে পথভ্রষ্ট করবেন না, আমি সঠিক রাস্তায় থাকবো। এটাই ঈমান। ছেলে বলবো না, আমরা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি, তারপরে আমার ভাইয়ের 3 কাঠা জমি চুরি করে আমার নামে তুলে দিয়েছি, যে দলিলটা আমার বাড়িতে ভরা আছে। আমি আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করি, আমি কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহ শাস্তিদাতা, তারপরেও আমি দেখা যাচ্ছে খারাপ কাজ করি, আমার দ্বারা খারাপ কাজ হয়, আমি সুদে চলে গেছি, আমি ঘুষে চলে গেছি, আর আল্লাহ বলছেন ঈমানদারে আমি তাদেরকে না কি দেবো, আমন দেবো, নিরাপত্তা দেবো, এবং তাদেরকে আমি হিদায়াত দেবো, তাদেরকে সঠিক রাস্তা দেখাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহকে যখন আপনি ঈমান আপনার ঘরে থাকবে, আপনার ভিতরে যখন ঈমান থাকবে, আল্লাহর ভয় থাকবে, আপনি কখনো আল্লাহর ভয়ে খারাপ কাজ করতে পারবেন না, আপনার অন্তর থরথর করে কাঁপবে। এটাই হচ্ছে ঈমান। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ শুনো, যদি আল্লাহর এই ভয়টা তুমি অর্জন করতে পারো, এমন কষ্টি পাথর, যার কারণে হক কি বুঝতে পারবে, বাতিল কি বুঝতে পারবে, যার কারণে বাতিল কি উপেক্ষা করে চলবে, হকটাকে গ্রহণ করবে, যার কারণে তোমার ছোট্ট ছোট্ট ন্যায় অন্যায় হবে, সে অন্যায়গুলি মাফ হবে, তোমার গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। যদি কষ্টি পাথরটা অর্জন করতে পারো, তখনই পারবো আমরা, যখন আমরা প্রকৃত ঈমানদার হব। নিরাপত্তা আল্লাহ দিবেন। আজ মুসলিমদের নিরাপত্তা নাই কেন? ওই যে বললাম, সবাই বিশ্বাস করে যে 5 ওয়াক্ত সালাত মুসলিমদের উপরে ফরজ, ওটাই বিশ্বাস করে, ওর জন্য তার নামাজ হয় না। তো আল্লাহকে বিশ্বাস আমরা করি, মুখে মুখে বিশ্বাস করি, এর জন্য আমরা ঈমানদার হতে পারি না। ঈমানদার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি দেশবাসীর লোকেরা, ওই কওম সম্প্রদায়ের লোকেরা, ওই কাফেররা, ওই দেশবাসীর লোকেরা, ওরা যদি ঈমান নিয়ে আসতো এবং আল্লাহকে ভয় করত, আসমান হতে ওদের জন্য রহমত ও বরকত ওদের জন্য আল্লাহ নাজিল করতেন, কারণ ওরা ঈমানদার, ওরা ঈমানদার। এই জন্য ওরা ঈমানদার, বাঁচবে, ঈমানদার হতে পেরেছে, বরকত নাই। বলবে সে নামাজ পড়ি, তাও বরকত নাই।
আল্লাহকে যে এত চাইছে, টাকা ইনকামতে চলে যাচ্ছে। আর আল্লাহ বলছেন ইমানদার হলে, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করবে, ইমানদার হবে সে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, যার কারণে রহমতের ফোয়ারা উপর থেকে নামবে। তার বাড়িতে হোক, সেই দেশে হোক, সেই কাফেলা হোক, সেই সম্প্রদায় হোক, সেই দেশবাসী হোক, সেই পড়োশী লোকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের নুজুল হবে ইমানদারদের জন্য। হচ্ছে না, কারণ ইমানদার আমাদের ত্রুটি। ওইটা আমরা ইমান, ওইটা অতটুকু আমরা বিশ্বাস করি আল্লাহকে, যে আমরা যেমন ফরজ সালাত 5 ওয়াক্ত ফরজ এটা যেমন বিশ্বাস করি, আল্লাহকে সেরকম বিশ্বাস করি। ইমান একটা আলাদা জিনিস, এটা অন্তরের। চারটিখানি জিনিস শুনেন না ইমানকে। এই জন্য তাওহীদ, যে মাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই মাটির লোক তাওহীদ কি জিনিস বুঝে। আমরা কিন্তু তাওহীদ কি জিনিস বুঝি না। আল্লাহকে একক হিসাবে গ্রহণ করা, আল্লাহর ভয় ভীতি আমাদের কতটুকু, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি মোবাইল দেখছি, মোবাইলে খারাপ একটা জিনিস চলে আসলো, আর পিছনে দেখছি কেউ দেখছে কিনা, পিছনে দেখি কেউ যদি না দেখে, খারাপ জিনিসটা আমি দেখছি। আমি একটি মেয়ের সঙ্গে গল্প করছি, দেখছি আমার স্ত্রী আছে কিনা, আমার স্ত্রী নাই, আমি তাড়াতাড়ি ফোনটা কেটে দিচ্ছি আমার স্ত্রীর ভয়ে। কারণ আমার স্ত্রীর ভয়ে খারাপ কাজ বন্ধ হয়ে যাচ্ছে, অপর লোক দেখবে, সেটা আমার জন্য গুনার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহকে এমন ভয় করি, আল্লাহর জন্য মোবাইলে খারাপ দেখা জিনিস বন্ধ হয় না। মানুষ দেখে ফেলবে, মানুষের কথাগুলো, আমার কথাগুলি মানুষের সামনে ব্যক্ত করা হবে, সেই ভয়ে আমি খারাপ জিনিস বন্ধ করি। আল্লাহর ভয়ে খারাপ জিনিস আমার দ্বারাই বন্ধ হয় না। স্ত্রীর ভয়ে অনেক জিনিস ছেড়ে দেয় মানুষ, কিন্তু আল্লাহর ভয়ে ছাড়তে পারে না। সিসি ক্যামেরার ভয়ে অনেক জিনিস ছেড়ে দেই, কিন্তু আল্লাহ আমাদের গোটা শরীরটাই সিসি ক্যামেরা দিয়েছেন, গোটা শরীরটাই, গোটা শরীরটাই সিসি ক্যামেরা। কোনটা নেবেন? ভিডিও নেবেন, আল্লাহ ভিডিও দেখাবেন। যেমন আপনাকে দেখাবেন, ভিডিও দেখা হয়, আপনাকে দেখাবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দেখানো হবে ভিডিও, যদি আপনার রেকর্ডিং থাকে ভিডিও আপনাকে দেখানো হবে। আল্লাহর এমন সিসি ক্যামেরা গোটা বডিটা আপনাকে দিবে, সব দেখিয়ে দেওয়া হবে আপনাকে, আমাকে দেখিয়ে দিবে কেমন সিসি ক্যামেরা, কেমন করে রেকর্ডিং হয়েছে সেটি আল্লাহই জানে। সব দেখিয়ে দেওয়া হবে, অনুপরিমাণে কাজ সব দেখিয়ে দেওয়া হবে। অডিও, এই অঙ্গ প্রত্যঙ্গ বলবে আপনার আমার কথা। আমি কতটা চুরি করেছি এই হাতে, কতটা ঘুষ নিয়েছি, কতটা জমি চুরি করতে গিয়ে টিপ দিয়েছি, সই করেছি, আমার সব বলে দিবে। কতদিন একটা অন্যায় হবে থাপ্পড় মেরেছি, হাতে সব বলে দিবে। এটা কি আমার বিশ্বাস আছে? তবে আল্লাহকে ভয় করে, কেমন আল্লাহকে ভয় করি, কেমন আল্লাহকে ভয় করি, আমার দ্বারাই অন্যায় হয়। আচ্ছা বলতে পারেন, একজন যুবক জিনায় লিপ্ত হয়েছে, তার কেস ধরা পড়েছে, তার বিচার হবে আগামী শুক্রবার। মিডিলে মাত্র 3টি দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। একজনের সঙ্গে সে জিনায় অপরাধীর কারণে শুক্রবারে তার বিচার হবে। থানার পাড়া সমস্ত এলাকাবাসীর গণ্যমান্য লোক আসবে, আর এই পাড়া একটা যুবক অপরাধী, তার বিচার হবে। আচ্ছা বলেন, এই যুবক একবার বুঝতে পেরেছে যে আমার বিচার হবে, তারপরে কি 3 দিন সময় পেয়েছে আবার কোনো মেয়ের সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত হবে? কোনোদিন হবে না। কারণ তার মাথায় আছে, আমি একবার ব্যভিচার করেছি, আমার বিচার হবে, আমি আর জেনে বুঝে অন্যায় করবো না, আমি আর বিচারে দাঁড়াতে হবে, একবার দাঁড়াতে হবে, আমি ডবল অপরাধী হতে চাই না। বলুন, আমরা প্রত্যেক দিন যারা ফরজ সালাত আদায় করি 17 বার, যারা সুন্নত সহ করি আমরা তারা 12 বার, টোটাল হলো 30 বার। আমরা প্রত্যেক দিন বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক আল্লাহ, বিচারের দিনের মালিক আল্লাহ। আজকালকে আমার বিচার হবে, আমি কি করে জেনে বুঝে দিনের দিন দিনের দিন অন্যায় করতে পারি? আমার ভিতরে কতটুকু ঈমান রয়েছে, কতটুকু আমার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। যদি দুনিয়ার মতো ভয় থাকতো, আমি এই ভয় থেকে বেঁচে যেতাম, আমি সেটাও আমার দ্বারাই হয়নি। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে তাকওয়া, এটা প্র্যাকটিক্যালের জিনিস। এই জন্য বুখারীর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না উনাসান কানু ইয়াখুযুনা বিল ওয়াহয়ি ফি হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই আমরা মানুষকে যাচাই বাছাই করতাম
আল্লাহর নবীর যুগে ওহীর মাধ্যমে। কঠিন কথা আল ওহী, এখন ওহী শেষ, কি করব আমরা? ইন্নামা নাখুদুকুমুল আনা ফামান যাহারা লানা মিন আমালিকুম। আমরা এখন দেখব, মানুষকে যাচাই বাছাই করব তার বাহ্যিক আমল দ্বারাই। ফামান আযহারা লানা খায়রান, প্র্যাকটিক্যালে তার দ্বারাই যদি ভালো কাজ সংঘটিত হয়, আমান্নাহু, আমরা বিশ্বাস করব সেই ব্যক্তির জন্য তার ঈমান আছে। ওয়া কাররাবনাহু, এবং তাকে আমরা নিকটে করব যদি তার ঈমান থাকে, প্র্যাকটিক্যালে তার দ্বারাই ভালো কাজ হয়। ঈমান হচ্ছে ভিতরের জিনিস। ঈমান যদি ভিতরটা যদি আমার ভালো হয়, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরো আছে, জানো? এটা যদি ভালো হয় না, সব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই তার কাজ ভালো হয়। আর সেটা যদি খারাপ হয়ে যায় না, তো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই তার খারাপ কাজ হয়। আচ্ছা বলুন, আমি 5 ওয়াক্ত সালাত আমি আমার দ্বারাই হচ্ছে, আমার বাড়িতে বেপরদা, আমি ঘুষে, আমি সুদে, আমি অন্যায় জর্জরিত, তাহলে ভিতরের যে আমার খোকলা মাংসের একটা রয়েছে, যাতে ঈমানের বাসা বাঁধা আছে, সেই মাংস পিণ্ডটা কলব, সেটাকে আমার ভালো, সেটা ঈমানের জায়গা। সেই ঈমানের জায়গাটাই যদি আমার খারাপ হয়, তাহলে প্র্যাকটিক্যাল আমার দ্বারা খারাপ কাজই সংগঠিত হবে। ঈমান যদি আমার ভিতরটা ভালো থাকে, ঈমান থাকে, প্র্যাকটিক্যাল আমার দ্বারাই ভালো কাজই সংগঠিত হবে। সেটাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়ালাইসা ইলাইনা মিন সারিরাতিহি আল্লাহু ইউহাসাবু মিন সারিরাতিহি। তারপরে তার কি গুনাহ আছে ভিতরটা, সেটা আমরা পর্যবেক্ষণ করব না, কারণ আল্লাহু ইউহাসাবু মিন সারিরাতিহি, আল্লাহ তার গোপনের কাজ যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ সেটা হিসাব নেবে। কিন্তু প্র্যাকটিক্যালে তার দ্বারাই যদি ভালো কাজ সংঘটিত হচ্ছে এটা বুঝতে পারি, তবে জানতে হবে তার মধ্যে ঈমান আছে, ঈমান আছে। ওমান আযহারা লানা সুআন, যদি দেখি প্র্যাকটিক্যালে তার দ্বারা খারাপ কাজ সংঘটিত হয়, খারাপ কাজ যারা সংঘটিত হচ্ছে, তো লাম না'মানহু ওয়া লাম নুসাদ্দিক ওয়া লাম নুকাররিবহু, আমরা বিশ্বাস করব না তার ঈমান আছে, এবং তাকে আমরা নিকটে করব না, তার নিকটে হব না। ওয়া ক্বালা ইন সারিরাতি হাসানুন, সে যতই বলুক না কেন আমার ভিতর ভালো আছে, বিশ্বাস করা যাবে না। কি বুঝতে পারলেন? চায়ের দোকানে আড্ডা মেরে আপনার ঈমান ভালো, নামাজ না পড়ে আপনার ঈমান ভালো আছে, অত সহজ হলেন না। আপনার ঈমান আছে, ঈমান কই? আল্লাহকে যদি বিশ্বাসী করেন, হাইয়া আলাস সালাতা কার না, হাইয়া আলাল ফালাহ কার না? যাকে বিশ্বাস করেন, যাকে মেনে নেন, যাকে ভয় করেন, তার কথাই সাড়া দেন, তার ডাকে সাড়া দেন, তার ডাকে অগ্রসর হতে পারবেন। আর আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বলে ভয় করেন, তবু কেন বেনামাজি হয়ে গেলেন? কেন নামাজ আসতে পারলেন না? কেমন আল্লাহকে বিশ্বাস করেন? কেমন আল্লাহকে মানেন? আল্লাহর প্রতি কেমন ঈমান যে আল্লাহ ডাকে আপনার অন্তর সাড়া দেয় না, আল্লাহ ডাকে আপনার অন্তর কাঁপে না? কেমন আমার অন্তরে বিশ্বাস? এই বিশ্বাস হচ্ছে 1 নম্বর সাবজেক্ট, পরিত্রাণ বাঁচার উপায়। বিশ্বাস আছে, মনকে একবার তুলিয়ে দেখেন। আমাদের শিক্ষক মৌলানা মানসুর সাহেব রহমানি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করত। উনি আমাদের গোসলখানায় ছেলেপেলেরা সব গোসল টোসল করতো, তো বাচ্চা ছেলে তো ধরেন অনেক উলঙ্গ হয়ে গোসল করতো। তো আমাদেরকে পরীক্ষা করার জন্য ঈমান কি জিনিসটা বলতেন, শোন, গোসলখানার পাশ দিয়ে তুই লাইন দিয়ে আছে, যদি দেরি হয় তো তুই জানছিস গোসল করছে, জানছিস উলঙ্গ আছে, এই অবস্থায় তোর মন যদি দেখতে চায়, তুই যদি দেখিস আর দেখা থেকে বাঁচতে না পারিস, তবে তোর ঈমান পরীক্ষা হবে। আমাদেরকে বলছেন ঈমান পরীক্ষার একটা উনি থিম দিতেন, বলতেন, তো দেখ তোর অন্তর যদি চাই, হ্যাঁ কি করছে দেখি, কোথায় কি করছে দেখি, কারো ছিদ্র অন্বেষণ করে দেখি, দেখতে হবে, এটা দেখতে হবে, দেখবো এই মানসিকতা যদি থাকে তবে জানবি তো ধরে ঈমান নাই। যদি ভাবিস না এটা দেখা যাবে না, অন্যায়, আল্লাহ আমাকে দেখছে, আমি দেখবো না, তবে তুই জানবি তো তোর ধরে কিছু ঈমান আছে। আমাদের শিক্ষক আমাদেরকে পরীক্ষা নিতেন, 4টিখানি জিনিস ঈমান ভেবেন না। ঈমান বিশ্বাসের নাম নয়, গ্রহণ করা মেনে নেওয়ার নাম ঈমান। আর এটাই
হচ্ছে অন্তরের জিনিস, বাইরেকার নয়। অন্তরের ঈমান থাকলে বাহিরের কর্ম দেখাবে, আর সেই কর্মটাই হচ্ছে 2 নম্বর সাবজেক্ট, সেটা হচ্ছে আমিলুস সালিহাত, সব কাজ, ভালো কাজ। সেগুলি কি? সব কাজ কিন্তু ভালো কাজ না। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া সালাফগণ সেগুলি উল্লেখ করেছেন। ইবাদত, সব ভালো কাজই কিন্তু ইবাদত না, আর সব ইবাদতই কিন্তু আল্লাহ গ্রহণ করবে এমনটিও না, কিছু শর্ত আছে। আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল ওয়াত তাহির ওয়াল বাতিন। ইবাদত এমন একটি কর্মের নাম, সেটা কথা হোক, সেটা বলা হোক, আমলে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। যে কেউ টাকার সন্তুষ্ট থাকলে সেটা আমল হবে না, আমলে সালিহা হবে না। এই জন্য শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে খুলুসিয়ত থাকতে হবে, এক আল্লাহর জন্য সেই ভালো কাজ হতে হবে। দ্বিতীয়, সেই ভালো কাজটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিভাবে করেছেন তার অনুকরণে হতে হবে, তবে কিন্তু সেই কাজটি গ্রহণযোগ্যতা পাবে। কোন মুফাসসিরিন আরো যোগ করেছেন, শর্ত হচ্ছে যদি সেই কর্ম করলো আল্লাহকে সন্তুষ্ট করে, নবীর অনুসরণ করলো, তারপরে যদি হারাম থেকে বাঁচতে পারলো না, তবে তার সৎ কাজ হলেও আল্লাহর কাছে সৎ হিসাবে গণ্য হবে না। সৎ আমল দরকার। সৎ আমল অনেকগুলি রয়েছে, আমরা অনেক সৎ আমল জানি। সৎ আমল আপনি করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সূরা হজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ শোনো, রুকু করো, যারা রুকু করছে তাদের সঙ্গে একসঙ্গে তোমরা রুকু করো, মানে জামাতের সহিত সিজদা করো এবং আল্লাহর ইবাদত করো। সেটা আল্লাহর ইবাদত আরো রয়েছে, শুধু সালাতটা আল্লাহর ইবাদত নয়, রুকুটা সালাতের অংশ, সিজদাটা সালাতের অংশ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে, ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, তোমার রবের ইবাদত করতে হবে। রব এমন একটা শব্দ, আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে বোঝাই। আমাদের মাদ্রাসা আছে, আপনাদের হেড মৌলানা সাহেব ওনার ছেলে পড়তো, প্রায় আমাদের নাই করে তাও 13টা শিক্ষক রয়েছে। 13টা শিক্ষকরা আমরা বেতন দিই, যথেষ্ট পরিমাণে তাদেরকে বেতন দিই। তাদের কাজ আমরা বুঝে নিই, 24 ঘন্টা তাদের সময় আমাদের কাছে তারা ওয়াকফ করে দিয়েছে। আমরা সময় কিন্তু বুঝে নিই, আমরা সময় আমাদেরকে দেয়, এই জন্যে দেয় আমরা মাসে শেষে তাদেরকে তানখা দিই, এটা বেতন দিই, এই জন্য দেয়। সেটা আমাদেরকে সময় সার্ভিস দিচ্ছে, আর আমরা তাকে মাসের শেষে একটা পে করছি কিছু আদান প্রদানের মাধ্যমে। একটা মানুষ ধরুন পড়ে গেছে, যে টাকা তুলিয়ে দিয়েছে, আমরা কিছু পারিনি, কি দিতে পেরেছি? থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ধন্যবাদ, আমার উপকার করেছে বলে। মজুরি যদি না দিয়ে এটা বলতে পেরেছি। আমার বাড়িতে কাজের জন্য তিনি পাটলে এসেছে, খেটেছে, তাকে খাটিয়েছি, সে শেষে মজুরি চেয়েছে, মজুরি দিয়েছি। কিন্তু বলেন, একটা মানুষের উপকার করলে মজুরি দেয় না, কি ভালো বলে? ধন্যবাদ, শুকরিয়া ভাই তোমার। আচ্ছা, তিনি রবকে জানেন? ক্বালা ফামা রাব্বুকুমা ইয়া মূসা, ফিরআউন কি জিজ্ঞেস করছে মূসাকে, মূসা তোমার রব কে গো? কে তোমার রব? ক্বালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। রব যে তিনি, যিনি সৃষ্টি করার পরে এমনিতেই ছেড়ে দেননি, তার বন্দোবস্ত করে দিয়েছে, তাদের রাস্তা দেখিয়ে দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ, ভালো রাস্তা গেলে কিভাবে, খারাপ রাস্তা গেলে কিভাবে, সব স্পষ্ট করে দিয়েছেন। তিনি রব, সব বন্দোবস্ত করে দিয়েছেন, তিনি রব। আর রব যদি আমাদের জন্য এত কিছু করে, দিনের শেষে আমার কাজ করে দেওয়ার কারণে আমি তার মজুরি দিই, একজন উপকার করেছে তাকে থ্যাঙ্কস দিই, একজনকে উপকার করেছে ধন্যবাদ জানাই, তাকে শুকরিয়া আদায় করি। আর আল্লাহ আমার জন্য শরীর দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আবহাওয়া দিয়েছে, আল্লাহর জন্য একবারও বলতে ইচ্ছা করে না আল্লাহ তোমার শুকরিয়া? আল্লাহকে একবারও স্মরণ করতে ইচ্ছা করে না? এত নালায়ক আমরা, এত অবুঝ আমরা। আল্লাহর এত কিছু পেয়ে, রব এত কিছু আমাদের করেছেন, রবকে কিছু দিয়ে আমরা
সন্তুষ্ট করতে পারি না? ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত আদায় করে আল্লাহকে স্মরণ করতে পারি না? মানুষ উপকার বলে থ্যাঙ্কস দিতে পারি? আল্লাহ গোটা শরীরটা চালাচ্ছে, রক্তের স্পিরিট দেখেছেন। যাদের ডায়ালিসিস চলছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের কি হাল। যাদের ডায়ালিসিস হয়নি, রোগাক্রান্ত হয়, আল্লাহ আমাদের রক্ষা করুন। এই শরীর আল্লাহ আমাদের চালাচ্ছে, একবার আপনাকে বলতে ইচ্ছা করে না আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাদেরকে, আমি 5 দুটি হাত চাইনি, 5টা আঙুল চাইনি, আল্লাহ তুমি দিয়েছ। আল্লাহ চোখ চাইনি, আল্লাহ তুমি তার জন্য চোখ দিয়েছ, চোখের ক্ষমতা দিয়েছ, হাতের ক্ষমতা দিয়েছ। আল্লাহ তোমার জন্য থ্যাঙ্কস বলা আমাদের করে না। যেটা করতে হবে সেটাই হচ্ছে আমলে সালিহা, সেটা আমলে সালিহা। আল্লাহ এত কিছু আমাদের জন্য করেছেন, আল্লাহ কি কিছু পাওনা না? ইহসান কি আমাদের না? সেটা হচ্ছে আমলে সালিহাত। মাল ইহসান, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন ইহসান কি? আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এইভাবে দেখাও আল্লাহকে, আল্লাহর ইবাদত এইভাবে করো, আমলে সালিহা এইভাবে করো যে আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখছো। এই মানসিকতা তোমার যদি কমজোরি হয় তবে তুমি এটা ভাবো তুমি যেটা করছো সেটা আল্লাহ নিশ্চয় দেখছে। আল্লাহ এত কিছু করেছেন গো আমাদের জন্য, আল্লাহর জন্য কিছু আমাদের করার নাই, কিছু করার নাই। দুনিয়ার মানুষ থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, শুকরিয়া পাওয়ার যোগ্য, ধন্যবাদ দেওয়ার যোগ্য। আর আল্লাহ আমরা কে দিতে পেরেছে? আল্লাহ যিনি আমাদের রব, কে দিতে পেরেছে আল্লাহকে? 5 ওয়াক্ত সালাতটাও ঠিকঠাক দিতে পারেনি, তাও আমাদের ঠিক হয়নি। যাকাত আমাদের ঠিকঠাক হয়নি, অথচ আল্লাহ আমাদের কিছুই দেবেন না। কর্ম করে আল্লাহকে দেখাতে হবে। রমজান আমাদের ঠিকঠাক হচ্ছে না, আত্মীয়তার সম্পর্ক ঠিক হচ্ছে না, ছেলে মেয়েদের হক আদায় হচ্ছে না। কি আল্লাহর নির্দেশ আল্লাহকে বুঝাতে পেরেছি? আল্লাহ তুমি এত কিছু করেছো আমাদের জন্য, আল্লাহ তোমার এই নির্দেশ তোমাকে খুশি করার জন্য, তোমার শুকরিয়ার জন্য, তোমার এই কথাগুলি মেনে চলি, এটা কি বলতে পেরেছি? পারিনি। আফসোস, দুঃখ, হতভাগা মানুষ আমরা বুঝি না যে আমাদের দ্বারা কিছু কর্ম আছে কিনা। ওটাই হচ্ছে 2 নম্বর সাবজেক্ট, ওটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে আমলে সালেহা। কতগুলি আমল রয়েছে, আপনি যাই কিছু করুন, দুনিয়ার সব ভালো গোটা মার্কেট পড়ে আছে, গোটা দুনিয়া পড়ে আছে নেকির কাজ করার জন্য। শুধু খারাপ কাজ দেখে থমকে গেলে হবে না, শুধু ঘুষ দেখলে থমকে গেলে হবে না, হারাম দেখে, ঘুষ সুদ দেখে থমকে গেলে হবে না, জিনা ব্যভিচার উলঙ্গ